দিনটা ছিল 10ই মে। আজ যাচ্ছি স্কুলে এইচএসসি রেজাল্ট আনতে। তো ভিডিওটা আমার পোস্ট করতে অনেক দেরি হয়ে গেল। এখানে মা আমাকে চুল বেঁধে দিচ্ছে আর আমি এখানে প্রপার স্কুল ইউনিফর্ম পরে রেডি হয়ে গেছি। তো আমরা এক্ষুনি বেরিয়ে যাব স্কুলের জন্য। আজ যত না বেশি আনন্দ হচ্ছে তার থেকে বেশি দুঃখ হচ্ছে, কারণ স্কুল জীবনের 12টা বছর কাটিয়ে ফেললাম, স্কুল জীবনও শেষ হয়ে গেল। এতদিন ভাবতাম এই স্কুলটা থেকে কবে মুক্তি পাবো, আজ অনেক মন খারাপ হচ্ছে। আমরা এখানে সব বন্ধুরা মিলে টোটো করে যাচ্ছি। তো বলতে গেলে এইটাই আমাদের লাস্ট যাওয়া, এরপরে সবাই যে যার মতন আলাদা হয়ে যাবে, আর সেরকমভাবে কারোর সাথে দেখা সাক্ষাৎ হবে না। তো ফাইনালি আমরা স্কুলে চলে এসেছি। এখানে ওরা আমার স্কুলে ঢোকা মাত্র ভিডিও করা স্টার্ট করে দিয়েছে। তো আমি এখানে সিগনেচার করার জন্য পেন বার করছিলাম, তখনই ভিডিওটা করেছে। তো এখানে আমি সিগনেচার করছিলাম। তো তারপরে আমরা ওখানে বসেছিলাম যে কখন রেজাল্টটা দেওয়া হবে। তো যাই হোক, সেই জন্য আমরা এখানে বসে একটু গল্প করছিলাম। ওরা ভুলেই গেছে যে আমি ভিডিও করছি, ভেবেছে আমি ফটো তুলছি, ওই জন্য চিল্লামিল্লি করছিল। তো আমি তোমাদের একটু স্কুলের ভিডিওটা দেখিয়ে দিলাম। প্রপার আমি স্কুলের ভিডিও করতে পারিনি, শুধু এইখানে নিচের ক্লাসরুমের ভিডিওটা করেছি। তো যাই হোক, এই ক্লাসরুমটা খুব সুন্দর করে সাজানো, কারণ কি আমাদের এই ক্লাসরুমেতেই সরস্বতী পুজো হয়। তো সেই জন্যেই খুব সুন্দর করে সাজানো আছে, আর দেখতেও খুব সুন্দর লাগে। রেজাল্ট নিয়ে বাইরে বেরিয়ে এসে দেখি অলরেডি এদের নাম লেখা স্টার্ট হয়ে গেছে জামার ওপরে। কত হাসি ঠাট্টার মধ্যে দিয়ে আমরা স্কুল লাইফটা এত তাড়াতাড়ি শেষ করে ফেললাম। সত্যি আজকে খুব অবাক লাগছে, এত তাড়াতাড়ি দিনগুলো শেষ হয়ে গেল। তারপর এখানে সবাই আমাকে জিজ্ঞাসা করছে যে তোর এইচএসসি পাস করে কেমন লাগছে। আপনার কেমন লাগলো পাস করে? তো আমাদের ব্লগার দিদিকেও জিজ্ঞাসা করা হয়েছিল কেমন লাগছে, ওর একটু রিপ্লাইটা শুনে নেওয়া যাক। বক্তব্য হচ্ছে নাকি পাস করেছি, এবার কলেজে যাব। আচ্ছা, ঠিক আছে। অনার্স নেব, ভালো মতো পড়াশোনা করব, আর কোনো পাগলামি। झूठ झूठ पे झूठ बोलती जा रही है, शर्म नहीं आती? জাস্ট কিডিং, এখানে একটুখানি মজা করলাম। তো যাই হোক, কিছু খারাপভাবে নিস না ভাই। দেখতে দেখতে স্কুল লাইফটা কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, তাই না? ফার্স্ট দিন যখন স্কুলে এসেছিলাম তখন বন্ধু হবে না বলে স্কুলে থাকতে ভালো লাগতো না, কিন্তু আজ যখন স্কুলের লাস্ট ডে তখন এদেরকে ছেড়ে আর যেতে ইচ্ছা করছে না। কিন্তু জীবনের প্রতিটা মুহূর্তেই একটা করে বদল আসে। তো স্কুল লাইফটাও ঠিক সেরকম আমাদের জীবনে একটা পার্ট। আজকে স্কুলের কথাগুলো খুব মনে পড়ে যাচ্ছে। সেই টিফিন টাইমে সব বন্ধুরা একসাথে বসে টিফিন খাওয়া, একে অন্যের টিফিন কাড়াকাড়ি করে খাওয়া, একজন টিফিন না আনলে অন্যজনের সাথে শেয়ার করে খাওয়া। এই মজাগুলো না সত্যিই এখন মনে হচ্ছে কেন এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। একটা বেঞ্চের মধ্যে 5 জনের বেশি বসা যাবে না, তবু ওই বেঞ্চটার মধ্যেই আমরা 6-7 জন একসাথে বসবো। তারপর জলের বোতল ভরতে যাওয়ার নাম করে গোটা স্কুল ঘুরে আসা, বন্ধুদের সাথে রাগ ঝগড়া অভিমান এইসব করতে করতে যে স্কুল লাইফটা কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। হাসি ঠাট্টা গল্পের মধ্যে দিয়ে আমাদের স্কুল লাইফটা এত সুন্দর কেটেছে যেটা বলার বাইরে। হ্যাঁ, এরপরে অবশ্যই সবার সাথে একদিন না একদিন দেখা হবে, কিন্তু 5 মিনিট কারোর সাথে দাঁড়িয়ে গল্প করার সময়টুকু হয়তো সবার কাছে আর থাকবে না। তো আমাদের থেকে ছোট ভাই বোন যারা আছো তাদেরকে একটা কথাই বলবো, স্কুল লাইফটা খুব খুব করে এনজয় করো তোমরা। बहती हवा सा था वो, उड़ती पतंग सा था वो, कहाँ गया उसे ढूंढो। हमको तो राहें थी चलाती, वो खुद अपनी राह बनाता, गिरता संभलता मस्ती में चलता था वो। हमको कल की फिक्र सताती, वो बस आज